رسول الله صلى الله عليه وسلم لا يبسن الله أقواما في يوم القيامة في وجوههم نور على منابر اللؤلؤ يغبطهم الناس ليسوا بأنبياء ولا شهداء قال عربي حلهم لنا نعرفهم فقال هم الذين متحبون في الله من قبيل شتى من بلاد شتى يجتمعون على ذكر الله يذكرونه أو كما قال عليهم الصلاة والسلام আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ হামদান কাসীরা আল্লাহু আকবার কবীরা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি বুকরাতাও ওয়া আসীলা। যিনি আমাদেরকে খানকা ইমদাদিয়া মারকাজুল হক খুদ্দামউদ্দিনে আসার বসার তৌফিক দান করেছেন, সেই রব্বুল আলামিনের দরবারে আমরা সমস্বরে একযোগে জোরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আবার একবার বলি, আরো দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, দিন ইসলাম একটা নিয়ামত, যেটা আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদি হওয়ার ওসিলায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহ পাক কৃপা করেছেন, দয়া করেছেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপরে বড় বড় ইহসান। এখনো অনেক আল্লাহর বান্দা রয়েছে যারা দ্বীন ইসলাম সম্পর্কে পরিচিত হতে পারে নাই, সম্পর্ক নাই, কালেমার তৌফিক তাদের হয় নাই, আল্লাহকে চেনা জানার সুযোগ তাদের হয় নাই। আর আল্লাহ পাকের কত বড় ইহসান, আমরা জন্মগ্রহণ করার সাথে সাথেই আমাদের কানে আজান দেওয়া হয়েছে, ইকামত দেওয়া হয়েছে, আমাদেরকে কালেমার ধ্বনি জন্মের সাথে সাথে আমাদেরকে শ্রবণ করানো হয়েছে। যে সময় আমরা কিছুই বুঝতাম না, জানতাম না, চিনতাম না, তখনই আমাদের কানের মধ্যে একটি সুর, একটি ধ্বনি, একটি মন্ত্র মুগ্ধকর এক নিয়ামত আমাদেরকে আল্লাহ পাক উপহার দিলেন। সেই উপহার স্বরূপ সেই জিনিসের নাম হচ্ছে কালেমায়ে তাইয়্যিবা। কালেমায়ে তাইয়্যিবা, কালেমায়ে শাহাদাত, এটার শুকরিয়া শেষ করে, শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। বন্ধুরা আমার, কতটা গুরুত্বপূর্ণ এই কালেমা। কালেমার ব্যাপারে কোরআনের মধ্যে বলা হয়েছে কালেমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন। কালেমা হচ্ছে এমন এক নিয়ামত, কালেমায়ে তাইয়্যিবা কাশাজারাতিন তাইয়্যিবা, একটি পবিত্র বৃক্ষের মতো, যেটার শিকড় অত্যন্ত গভীরে পৌঁছে গেছে, মজবুত শিকড়, আর যেটার শাখা প্রশাখা আসমান পর্যন্ত বিস্তৃত। ফারউহা ফিস সামা, এই শিকড় জন্মলগ্ন থেকেই আমাদেরকে এই কালেমার শিকড় আমাদের অন্তরের মধ্যে প্রবেশ করানো হয়েছে, এবং মৃত্যুর আগ পর্যন্ত আমি যদি মেহনত করে এর শাখা প্রশাখা বিস্তারিত করতে পারি, তো কালেমার হক আদায় হবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার,
এই কালেমার সাথে আমরা কতটুকু পরিচিত হতে পেরেছি, এটাই আজকে আমার আলোচনার বিষয়বস্তু। এটার মারেফতের দিক, শরিয়াতের দিক, হাকিকতের দিক নিয়ে কিছু পর্যালোচনা করব আপনাদের সাথে ইনশাআল্লাহ। বস্তুত আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে এর মধ্যে মোট 12টা অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, যার দ্বারা আমরা নেক আমল করি এবং গুনাহ করি। তার মধ্যে 2টি চোখ, 2টি কান 4, 2টি হাত, 2টি পাও 8।